এগুলো সবগুলো হচ্ছে আমার রান্নাঘরের মশলার জার। আর এগুলোকে আমি সেম কালার করেছি। আমি আসলে প্রথমে এই ধরনের বয়াম কিনতে চেয়েছিলাম, কিন্তু পরে আমার কাছে অনেক কাচের বয়াম থাকাতে মাথায় এলো যে সেগুলোকে সেম কালার কিভাবে করব। দেন আমি আমার কাজ স্টার্ট করলাম। আর আমি এই স্প্রেটা কিনেছি। আমি আসলে বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম পার্চমেন্ট পেপার লাগিয়ে মানে বয়ামের ঢাকনাগুলোতে সেম কালার করা। আমি সেই পার্চমেন্ট পেপারটাও অনেক অনেক খুঁজেছি, বাট আমি পাইনি। দেন আমি এই স্প্রেটা নিয়েছি। কি স্প্রে বা কি এটা যদি আপনারা জানতে চান তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাথে এই স্প্রের নামটাও শেয়ার করব। ফার্স্টেই আমি ঢাকনাগুলোকে, স্প্রেটার এত বেশি গন্ধ যার কারণে আমরা এটাকে ওপেন স্পেসে নিয়ে গিয়েছি, ছাদে নিয়ে গিয়ে প্রতিটা মানে ঢাকনাকে, লিডগুলোকে আমি একেবারে হোয়াইট কালার করে নিচ্ছি। আর আমাকে তো এই কাজে মানহাইন্দিসা দুজনেই হেল্প করছে। আসলে আমরা খুব মজা নিয়ে কাজটা করেছি আর আমাদের খুব ভালো লাগছিল। ছাদে তখন অনেক রোদ ছিল, তেমনি অনেক বাতাসও ছিল, যার কারণে আমাদের ঢাকনাগুলো তো যেহেতু অনেক পাতলা হয় একটু একটু উড়ে যাচ্ছিল। আর এগুলো কিন্তু আমাদের রোদে শুকালেই সবচেয়ে বেশি ভালো, তো আমরা সেগুলোকে করলাম। এরপর আমরা একটা রেড কালারের কালার কিনলাম, অ্যাক্রিলিক কালার। সেটা কিনে সেই ঢাকনাগুলোতে সবগুলো রেড কালার করলাম। এবং এই রেড কালার করতেও অ্যাজ ইউজুয়াল মানহা আমাকে খুব হেল্প করেছে। আর সত্যি কথা হচ্ছে খুব ভালো লেগেছে আমাদের কাজটা করতে। পরবর্তীতে যদিও সুবা আমাকে অস্ট্রেলিয়া থেকে পার্চমেন্ট পেপার পাঠিয়েছে, কিন্তু সেটা আর করা হয়নি। আর যখন যে ঝোঁকটা থাকে দেখা যায় ভালো লাগে করতে। দেন আমি এই বয়ামগুলোর সাথে মিলিয়ে আমার সবগুলো বয়ামের ঢাকনা, যেহেতু কাচের করেছি, বয়ামের ঢাকনা একদম রেড কালার করে নিয়েছি। আর সবগুলো বয়ামের ঢাকনা একদম একই রকম হয়েছে দেখতে, যেটা খুব ভালো লাগে আমার কাছে। আর আজকে আমার মশলার সমস্ত ঢাকনাগুলো নামানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে হয়তো কিছু ইয়েলো কালার, গ্রিন কালার, এগুলো আসলে পরবর্তীতে মানে অন্যরকম মানে বয়ামগুলাই নেয়া বিভিন্ন কাজের জন্য। আর আমি যতগুলো পেরেছি ঢাকনা করেছি। আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে? মনের সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়, তাই এই সুন্দর করে বয়ামগুলোকে সাজানো। আর যখন আপনার ঘর সবসময় পরিপাটি দেখবেন সাইকোলজিক্যালি আপনার মনটা অনেক বেশি ফ্রেশ থাকবে। স্প্রে এবং কালারের নামটা জানতে চাইলে আপনাদের সাথে শেয়ার করব, আর আমার আইডিয়াটা কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।